বিক্ষোভের শিকার হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার। বিজেপির কার্যালয়ে তাকে তালাবন্দি করে রেখে বিক্ষোভ বিজেপির একাংশের। শুধু তাই নয়, বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকেও হেনস্থা ও মারধরের অভিযোগ, যার জেরে বিজেপির জেলা কার্যালয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে সিআইএসএফ এর বিরাট বাহিনী মন্ত্রীকে এসে দলীয় কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। মিটিং চলাকালীন আচমকায় সেখানে হাজির হন বিজেপির কয়েকজন কর্মী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলে, বাঁকুড়ায় নিজের মর্জি মতো দল পরিচালনা করতে চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী। জেলা বিজেপি সভাপতিও তার সঙ্গে রয়েছেন। যে কক্ষে বৈঠক চলছিল সেই কক্ষের দরজা তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। শুরু হয় ব্যাপক গন্ডগোল। ক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, সুভাষ সরকার দল পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছেন। কাছের লোকেদের দলের পদ পাইয়ে দেওয়া হচ্ছে। নিজেদের ইচ্ছা মতো কিছু অযোগ্য লোককে দলের নানা পদে বসিয়ে সংগঠনকে দুর্বল করে দিচ্ছেন তারা। সুভাষ সরকার দূর হটাও স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, বিক্ষোভকারীরা কেউই বিজেপির কর্মী নন। তৃণমূলের উস্কানিতে বিক্ষোভকারীরা এই কাণ্ড করেছে। আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তোমার সরকার তোমার আমরা স্বৈরতন্ত্রী মানছি না, মানবো না।